নমস্কার, আমি শাস্ত্রীজির কাছে লাস্ট 1 বছর ধরে আসছি। আমার সত্যি কথা বলতে গেলে একদম জ্যোতিষীদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। বহু জায়গায় বহু কিছু করেও আমার কিছু জীবনে হয়নি। তো শাস্ত্রীজির কাছে লাস্ট 1 বছর ধরে আসার পর আমার শুধু চাকরি জীবনে বলবো না, আমার ফ্যামিলির দিক থেকে, আমার পারিবারিক দিক থেকে, সমস্ত দিক থেকে আমি এবং আমার স্ত্রী বহুভাবে উপকৃত হয়েছি। এবং শাস্ত্রীজির কাছে তার জন্য আমি অশেষ ধন্যবাদ যে আমার জীবনের এরকম একটা পরিবর্তন করে দেওয়ার জন্য। তো আমি একটাই করবো যে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আরও প্রচুর মানুষ যেন এরকম উপকৃত হতে পারে ওনার কাছে, এটাই আমি মন থেকে কামনা করি। হ্যাঁ, নমস্কার সকলকে, প্রীতি এবং শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি এর আগে সঞ্চার নিয়ে বলেছি, অনেক কিছু নিয়ে বলছি আপনাদের সামনে, আপনাদের কাছে তুলে ধরছি যাতে আপনারা গ্রহ নক্ষত্র সব কিছু সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। এই জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা। আপনারা অনুষ্ঠানটা আমার দেখছেন, খুব ভালো লাগছে, কমেন্ট করছেন, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে আমার অনুষ্ঠান করতে। তো আপনারা জানছেন, এটা তো বিরাট ব্যাপার। এটা জেনে আমার কাছে আসছেনও আপনারা, বহু লোক আসছে কাতারে কাতারে। তো যাই হোক, সেই জায়গাগুলো খুব ভালো পাচ্ছি, কারণ আমার অনুষ্ঠানটা মনে হচ্ছে আপনাদের অথেন্টিক বা কিছু আমি বলতে পারছি। আমি বলেছি বারবার, আমি জিস্ট বলি, আমি এ নিয়ে বি নিয়ে অনেক কিছু কথা বলতে পারি, ইংলিশ, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু ভাষা দিয়ে। না, আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেটা আপনারা বুঝতে পারেন, আপনাদের বোঝার জন্য কিন্তু অনেক বলতে পারি। এই মার্গী, রেট্রোগেট, এই উচ্চস্থ নিচস্থ, মূল ত্রিকোণ, গ্রহের নিজ ভঙ্গ যোগ, এগুলো কিছু কিছু আপনারা জানেন, কিন্তু মার্গী, বক্রি অনেক কিছু আপনারা জানেন না। এবং উচ্চস্থ মূল ত্রিকোণ জানেন না, কোণের অধিপতি কে, কোন পতি, এই কোণের একটা বিরাট কিন্তু ব্যাপার আছে, কেন্দ্র একটা বিরাট ব্যাপার আছে। অত আপনারা কিন্তু জানবেন না। কিছু কিছু মানুষ অনুষ্ঠান দেখে, আমার অনুষ্ঠান দেখে অনেক জ্যোতিষ শিখে গেছে। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে শনির একটা গোচর নিয়ে বলবো। শনি এখন মোটামুটি কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে একদম সুন্দরভাবে বসে আছে। শনি কুম্ভ রাশিতে বসে আছে। শনি একটা মহারাজ গ্রহ, শনি একটা পাপ গ্রহ, মহাতান্ত্রিক যোগী গ্রহ। শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ, রাজনীতিবিদের কারক গ্রহ, আধ্যাত্মিক চেতনার কারক গ্রহ শনি। শনিকে নিয়ে আমি অনেক রিসার্চ করি। তো সেই জায়গায় বলবো যে শনির নক্ষত্রের পরিবর্তন, এটা কোন কোন রাশির ভালো হতে পারে, সেই জায়গা কিন্তু আমি বলবো আপনাদের সামনে। এবং এই শনি এখন কিন্তু কুম্ভ রাশিতে আছে। কুম্ভ রাশিতে শনি কিন্তু বসে আছে, মূল ত্রিকোণে বসে আছে এবং খুব ভালো একটা নক্ষত্রে বসে আছে, শনির নক্ষত্রেই বসে আছে। সেই নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রে শনির এখন মোটামুটি আছেন শনি মহারাজ। শনি হচ্ছে ক্ষমা, বিচার, শ্রেষ্ঠত্ব। শনি একটা ঘরে কিন্তু আমি বারবার বলেছি 2.5 বছর থাকে, আর প্রত্যেক রাশিচক্রে 12টা রাশিতে ঘুরতে 30 বছর সময় লাগে শনির। কিন্তু শনি একটা ভৃত্যের কারক গ্রহ। শনি আবার একটা নপুংসক হিজড়ে গ্রহ। শনিকে আমরা শ্রেষ্ঠ যোগী তান্ত্রিক গ্রহ বলে থাকি। শনির কিছু প্রভাব ভালো আছে, ওই জন্য শনিকে আমরা মহারাজ বলি, যোগী তান্ত্রিক গ্রহ। কিন্তু শনির কিন্তু আবার দৃষ্টিও খুব বাজে আছে। শনির বাহন হচ্ছে শকুন, অনেক উপরে থাকে, তার দৃষ্টি কিন্তু ভাগাড়ের দিকে। তো এই শনির যে এই সঞ্চার হয়েছে কুম্ভ রাশিতে, বর্তমানে শনি কিন্তু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে বসে আছে। আগামী 29শে জুন 2024 কুম্ভ রাশিতে শনি কিন্তু কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্র নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, 25 নম্বর নক্ষত্রে শনির এই অবস্থান। এবং এটা থাকবে কিন্তু কিছুটা 3রা অক্টোবর পর্যন্ত, তারপরে অ্যাকচুয়ালি থাকবে কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত। 3রা অক্টোবর একটা নক্ষত্র নিয়ে থাকছে, আবার 3রা অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত একটা নক্ষত্র নিয়ে থাকছে। তার মধ্যে এই সময়টা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে। শনি আগে কিন্তু মার্গী ছিল, এখন কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, রেট্রোগেট হয়ে যাচ্ছে। এই রেট্রোগেট মানে প্রত্যেক গ্রহ যখন রেট্রোগেট হয় সূর্য থেকে অনেক দূরে চলে যায়। এই রেট্রোগেট হওয়ার ফলে খুব পয়েন্টটা বলবেন, আমি যে পয়েন্টটা বলছি মনে রাখবেন, এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। এই রেট্রোগেট মানে কি? সূর্য থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে শনি। সূর্যের পুত্র কিন্তু শনি,
শনিকে সূর্য দেখতে পারেনি, রবি দেখতে পারেনি, আবার শনিও কিন্তু বাবাকে দেখতে পারেনি। শনি রবির মধ্যে কিন্তু প্রচণ্ড ঝগড়া আছে পিতা পুত্রের। যেহেতু দূরে চলে যাচ্ছে, পিতার কাছাকাছি নেই, রেট্রোগেট হয়ে যাচ্ছে, বক্রি হয়ে যাচ্ছে, শনি কিন্তু কিছু এই সময় মানুষের জীবনে বিভিন্ন রাশির কিন্তু ভালো ফল দেবে। আমি যদি পিতার সামনে থাকি, পিতা আমাকে দেখতে পাচ্ছে না, সবসময় খিটখিট করছে, সবসময় ডিস্টার্ব করছে, তাহলে আমি কিন্তু আমার ভালো গান জানলে আমি গাইতে পারবো না, ভালো কিছু পারফরমেন্স যে কোনো থাকবে আমি গাইতে পারবো না। পিতা আমাকে দৃষ্টি দিচ্ছে, পিতার সঙ্গে আমার ঝগড়াঝাটি হচ্ছে, পিতার সামনে আমি থাকছি, হচ্ছে না, পিতার কাছাকাছি থাকলে আমার হচ্ছে না। যখনই আমি দূরে চলে যাচ্ছি, আমি কমফোর্টেবল জোনে থাকবো, আমি আপনাদের ফলটা প্রত্যেকটা রাশির ভালো দিতে পারবো। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, জানি না আমি কতটা বোঝাতে পারছি। অর্থাৎ শনি দূরে চলে গেছে কিন্তু, এবং শনির যে এই যে বক্র গতি, এই গতিটা আমি বারবার বলছি 29 জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত এর 139 দিন এই স্থিতিটা থাকবে ধারাবাহিকভাবে। এই এতটা সময় কিন্তু আমাদের জীবনে শনির এই রেট্রোগেট বা বক্রী অবস্থান কিন্তু থাকবে। এতে করে কি হবে, শনি যখন বক্রী হয়ে যায় কোনো রাশিতে, তাহলে কি হয় বলুন তো? বক্রী হয়ে গেলে আপনার পরের রাশি মানে কুম্ভের পরের ঘরটা হচ্ছে কোথায়? মীন রাশি, আর কুম্ভের আগের ঘরটা মকর রাশি। দুটো ঘরের কিন্তু ফল ভালো দেয়। এটা কিন্তু জ্যোতিষের অথেন্টিক কথা বললাম, আধুনিক জ্যোতিষের কথা বললাম। কুম্ভর কিছুটা ভালো হবে রেট্রোগেট অবস্থায়, যেহেতু সূর্যের থেকে দূরে শনি চলে যাচ্ছে। তার সঙ্গে তার পরের ঘরটা কিন্তু মীন রাশির কিছুটা ভালো হবে, তার আগের ঘরটা মকর রাশির কিছুটা কিন্তু ভালো হবে। এবং এই জায়গাটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। ভগবানের সৃষ্টি, ভগবানের দেয়া এই গোচর, আমি বলেছি যে বারবার গ্রহের গোচর হচ্ছে। গ্রহের যে এখন গোচর আছে, এখন যে অনুষ্ঠানটা আমি প্রোগ্রামটা করছি সেই সময় গ্রহের গোচর হচ্ছে। বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতির অবস্থান হয়েছে, শুক্র রবি বুধ বসে আছে কোথায়? কর্কটের ঘরে। কন্যাতে কেতু বসে আছে, চন্দ্র এখন বর্তমানে আবার চন্দ্র 2.5 দিন বাদে চলে যাবে, চন্দ্র বৃশ্চিকে আছে যখন অনুষ্ঠানটা করছি। শনি কুম্ভ রাশিতে তার নিচের একদম সুন্দর নক্ষত্রে নিচের ঘরে কিন্তু বসে আছে, এবং মূল ত্রিকোণে বসে আছে, রাহু বসে আছে মীনের ঘরে। এই যে অবস্থানটা এখন গ্রহের চলছে, এর গোচরে কিন্তু মানুষের জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন এর আগে আমি বলেছি যে ভালো হচ্ছে বা ভালো হবে। এই নক্ষত্রের গোচর কিন্তু একটা ভীষণ ভালো ফল দেয়। আমি বারবার বলে থাকি নক্ষত্র মানে স্টার, গ্রহ আমরা বিচার করি, গ্রহের কিন্তু স্টারকে নক্ষত্রকে বিচার করতে। আমি বলেছি আপনি যখন কোথাও যাচ্ছেন, আপনার সঙ্গে যদি স্টার থাকে, অমিতাভ বচ্চন সঙ্গে থাকলে আপনার কিন্তু সাহস এবং একটা বচ্চন আমার সাথে আছে, রজনীকান্ত আমার সাথে আছে, কি মুকেশ আম্বানি আপনার সাথে আছে, সঙ্গে আছে কোনো একটা অনুষ্ঠানে, বা আপনার সঙ্গে একটা কোনো কারণে যোগাযোগ হয়েছে, আপনার কত ভালো লাগবে। তার মানে নক্ষত্রের স্টারটা কিন্তু ভীষণ। আমরা যখন তরকারি রান্না করি, তরকারিতে আমরা বিচারটা করি, বিচারটা কিন্তু মেন, নক্ষত্রের বিচারটা মেন। আমরা যখন তরকারি রান্না করে কিন্তু যখন নুন দিই, সবসময় কিন্তু চেকে বা টেস্ট করে দেখে নিই, একটা আন্দাজ মতো দিয়ে দেওয়ার খাবার সময় দেখছে একদম ওকে হয়েছে, তো সে একটা ভালো রান্নে। কিন্তু যদি দেখি কম বেশি হয়েছে, তাহলে রান্নাটা তার ডিস্টার্ব আছে বা রান্না সে অতটা জানে না। তো এই আন্দাজটা কিন্তু ভীষণ। তো আমাদের তরকারিতে যদি নুন না দিই, তাহলে তরকারিটা জলো স্বাদ হবে, তরকারিটা স্বাদ হবে না, বা বেশি হলে সেটাও গোলমাল হবে, কম হলেও ভালো লাগবে না। ঠিক দিতে হবে। নক্ষত্রের বিচারটাও সেরকম। আমাদের যদি স্টারের বিচারটা করতে হবে। গ্রহের বিচার যেমন আমরা সবসময় করে থাকি, আমাদের রবি বসে আছে মেষের ঘরে, উচ্চস্থ, খুব ভালো। শনি বসে আছে তুলার ঘরে, উচ্চস্থ, খুব ভালো। বৃহস্পতি বসে আছে কর্কটের ঘরে, উচ্চস্থ, খুব ভালো। মঙ্গল বসে আছে মকরের ঘরে, উচ্চস্থ, খুব ভালো। মীন রাশিতে শুক্র আছে, উচ্চস্থ, খুব ভালো। এই যে উচ্চস্থ নিচস্থ গ্রহগুলো আমরা বিচার করি। উচ্চস্থ গ্রহ মানে আমাদের জীবনে যদি কারুর 4টে গ্রহ উচ্চস্থ থাকে, ভালো জায়গায় থাকে, মূল ত্রিকোণে, তার জীবন কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। যদি রবি কারুর মেষে থাকে, মানে বৈশাখ মাসে যদি জন্ম হয়, শনি যদি কারুর তুলার ঘরে থাকে, বৃহস্পতি যদি কারুর কর্কটের ঘরে থাকে, আর মঙ্গল যদি মকরের ঘরে থাকে, 4টে ঘর কোথায় বললাম? প্লাস দেখুন, মেষ কথা বলেছি, মেষে হচ্ছে সবচেয়ে উপরে, তার ঠিক নিচের ঘরটাই কিন্তু তুলা, আর বাঁ দিকের ঘরটা ঠিক কর্কট, তার ডান দিকের ঘরটা মকর। এই যে প্লাস, তার জীবনে প্লাস হবে। মেষ, তুলা এবং কর্কট, মকর, এই 4টে ঘরের যদি রাশি, নিজস্ব রাশি থাকে, মানে নিজস্ব গ্রহ থাকে, যদি উচ্চস্থ নাও হয়, মঙ্গল ওই মেষ ঘরে যদি মঙ্গল থাকে খুব ভালো,
তুলার ঘরে যদি শুক্র থাকে ভালো, শুক্র হচ্ছে তুলাতে উচ্চ, তো তুলাতে হচ্ছে তার নিজের ঘর। চন্দ্র যদি কর্কটের ঘরে থাকে সেই ঘরটা চন্দ্রের কমফোর্টেবল ঘর, নিজের ঘর। আর যদি শনি থাকে মকরের ঘরে সেটাও কমফোর্টেবল ঘর। তার থেকেও ভালো যেটা বললাম মেষের ঘরে যদি থাকে রবি, তুলার ঘরে যদি থাকে শনি, বৃহস্পতির ঘরে যদি বৃহস্পতি থাকে, এই কর্কটের ঘরে যদি বৃহস্পতি থাকে, আর মকরের ঘরে যদি শনি থাকে অথবা মঙ্গল থাকে, দারুণ খবর। তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই প্লাস বললাম, প্লাস কথাই বললাম, মেষ, তুলা আর কর্কট আর মকর, এই প্লাস যদি হয়, গ্রহগুলো এরকম থাকে যেগুলো বললাম, তার জীবনে প্লাস হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে নক্ষত্রের বিচারটাও কিন্তু ভীষণ, স্টার নক্ষত্র, স্টারের বিচার যদি না করি আপনার জীবনে স্টার সময় আসবে না, আপনি জীবনে স্টার হতে পারবেন না। নক্ষত্রও কিন্তু ভালো থাকতে হবে। তো যেটা বলতে যাচ্ছিলাম, শতবিশা নক্ষত্রের অধিপতি কিন্তু শনি, আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতিও কিন্তু শনি, 25 নম্বর নক্ষত্র। এই শনি তার নিজের নক্ষত্রই কিন্তু মার্গী থেকে বক্রি হচ্ছে। এই বক্রি বললাম, বক্রি কিছু কিছু রাশির কিন্তু ভীষণ ভালো ফল দেবে। এই পূর্ব ভাদ্র নক্ষত্র কি প্রতীক, কি ঘন্টা, বেল। আপনি যখন যাবেন এই নক্ষত্রে, যে রাশিগুলোর কথা কিছু কিছু ভালো বলবো, আপনারা জীবনে কিন্তু দাবদাবা হয়ে যাবেন এবং ঘন্টা বাজাতে বাজাতে যাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে বেল, ঘন্টা। আর শতবিশা নক্ষত্রের প্রতীক হচ্ছে বৃত্ত। আপনি একটা বৃত্তের মধ্যেই থাকবেন, বৃত্ত থেকে আপনি বেরোবেন না। আর দুটো নক্ষত্রের অধিপতি শনি, আর শনি মার্গ থেকে বক্রি হচ্ছে। অতএব দেখুন কেমন বলছি, সূর্য থেকে দূরে যাচ্ছে, বক্রি হচ্ছে। সূর্যের জোন থেকে বেরিয়ে আসছে, মানে শনি একটু নিজস্ব নিজের একটা ইয়েতে থাকবে, নিজের একটা জায়গায় কিন্তু থাকবে। আপনারা দোকানে বসে আছেন, দোকানে আপনার বাবা থাকলে আপনিও আছেন, আপনার অতটা ভালো লাগবে না। বাবা হয়তো কোনো কাজে বেরিয়ে গেল বা এই দোকানটা সামলা, ছেলেকে দিল, সেই বাবার চেয়ারটাই ছেলে ক্যাশ বাক্সে বসলো, কেমন লাগবে আপনার? অনেকটা ভালো লাগবে। বাবা চলে গেছে দূরে, বাবা থাকলে কিন্তু আপনি অতটা কমফোর্টেবল জন্য মনে করতেন না। শনির কিন্তু বাবা রবি থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে কিন্তু ফলটা কেন বলছি ভালো দিতে পারে, দিচ্ছে, এই জন্য দেবে। সেই ক্ষেত্রে বলবো, এটা বোঝানোর জন্য আপনাদের বলছি, জানেন না আপনারা কতটা বুঝতে পারছেন, জাস্ট বোঝানোর জন্য। এর একটুকেট মার্গি দূরে যাচ্ছে, এই নক্ষত্র থেকে ওই নক্ষত্রে আসছে। তো যেটা বললাম, শতবিশা নক্ষত্রে কিন্তু প্রবেশ করে। শতবিশা নক্ষত্রের প্রতীক হচ্ছে কিন্তু যেটা বললাম একটা বৃত্ত, আপনি বৃত্তের মধ্যেই থাকবেন, একটা গোল বৃত্ত, আপনাকে কোথাও যেতে হবে না। এই গোল বৃত্তের মধ্যেই কিন্তু আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং সুন্দরভাবে কিন্তু চাকরি বাকরি নিয়ে কিন্তু ভীষণ ভালো হবে। এই যে মার্গির ফলে কি কুম্ভ রাশির যথেষ্ট ভালো হওয়ার যোগ আছে। কুম্ভ রাশি এতদিন যে ভুগছিলেন, ডিস্টার্ব ছিল, সেগুলো অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো হবে। অর্থের জায়গাটা আপনার কিন্তু প্রচণ্ডভাবে জায়গাটা ভালো গ্রো করবে। পিতামাতার শরীর নিয়ে ডাক্তার কবিরাজি করছিলেন, সেটা কিন্তু আপনার এই 29 জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত আপনার জায়গা কিন্তু ভীষণ ভালো হবে, ভীষণভাবে আপনি কিন্তু চলবেন। এবং এই জায়গাটাও কিন্তু খুব ভালো পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং মার্গি থেকে বক্রির ফলে আমি বারবার বললাম, কিছু বক্রি গ্রহ কিন্তু ভালো ফল দেয়। আমরা বক্রি মানে ভয় পাই, কিছু বক্রি, বৃহস্পতি যদি বক্রি হয়ে যায় মাঝে মধ্যে কিছু ভালো ফল দেয়। সবচেয়ে শুক্র বক্রি থাকলে কিছু কিছু ভালো ফল দেয়। এটা অন্য জ্যোতিষরা বলবে না, বলে কি বলছে তমল শাস্ত্রী। আমি আধুনিক জ্যোতিষের কথা কিছু বলছি, আধুনিক জ্যোতিষের কিছু কথা বলছি। আমাদের যেমন কিছু ঘটছে, কিছু ডিস্টার্ব হচ্ছে, আগে এগুলো হতো না, অনেক আগে, এখন কিন্তু হচ্ছে। আগেও কিন্তু জ্যোতিষ ছিল, গ্রহ নক্ষত্র সব ছিল। আগেও ছিল রবি উচ্চস্তর মেষের ঘরে, তুলাতে উচ্চস্ত শনি, এখনও কিন্তু আছে। তার মধ্যেও কিন্তু কিছু অঘটন কিন্তু ঘটছে। এগুলো আধুনিক জ্যোতিষের এবং গ্লোবালাইজেশনের যুগে এবং বিশ্বায়নের যুগে এগুলো কিন্তু 19-20 হচ্ছে। তো যা গ্রহ তার আপন গতিতে আপন মনে থাকবে, তার ডিগ্রি নিয়ে ঠিক ঠিক জায়গায় থাকবে। শনি এক একটা করে মহারাজ হয়ে একদম স্থিরভাবে, শনি একটা স্লো প্ল্যানেট গ্রহ, স্থিরভাবে 2.5 বছর একটা রাশিতে কিন্তু অবস্থান করবে। বাইরৈত প্রযুক্ত বল দ্বারা অবস্থান পরিবর্তন না করিয়া স্থির বস্তু চিরকাল স্থিরভাবে চলিবে, সচল বস্তু চিরকাল সুসমবেগে সরলতা অবলম্বন করিয়া চলিতে থাকিবে, নিউটনের ল বলছি। আর প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, 3rd ল বলছি। অত আমরা জায়গা সূত্রটা কিন্তু একই আমাদের থাকছে,
কিছু কিছু পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে গ্রহ নক্ষত্রের সঞ্চার। তো যেটা বলবো, এই শতবিশা নক্ষত্রের অধিপতিও শনি, শতবিশা নক্ষত্রের অধিপতি শনি এবং তার প্রতীকটা বৃত্ত, আপনি বৃত্তের মধ্যেই থাকবেন। তার মধ্যেই কিন্তু আমি বলবো শনি ন্যায় নীতির কারাগ্রহ, এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর কি বলেছিলাম, মকর রাশি, মকর রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। আগে পরের যে সঞ্চারের ফলে আগে পরের গ্রহগুলোর কিন্তু ভালো হবে। তো পূর্ব ভাদ্র নক্ষত্রের শতবিশা নক্ষত্রের সঞ্চার, এটা কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু থাকবে আমার 3রা অক্টোবর, তারপরে আবার নক্ষত্রের পরিবর্তন করে আবার কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত, এই যে বলছি 3রা অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই যে কটা দিন। আর মেন হচ্ছে 29শে জুন থেকে 15ই নভেম্বর, 139 দিন। এই টাইমটা আর এই টাইমের মধ্যে ফাইটাল কিছু কিছু গ্রহের ভালো হবে, কিছু কিছু রাশির ভালো হবে। তার মধ্যে যেটা বললাম আমি, তার মধ্যে কুম্ভ রাশি যথেষ্ট ভালো আছে। মীন রাশির ক্ষেত্রে ভীষণ ভালো একটা যোগ পাচ্ছে, কিন্তু মীন রাশির দ্বিতীয় ঘর হচ্ছে, এই দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, যদিও মীন রাশিতে এখন কিন্তু রাহুর অবস্থান। মীন রাশির ক্ষেত্রে একটু টেম্পটেড হয়ে পড়বে। রাহু হচ্ছে বৃহস্পতির অধিপতি, মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই ঘরে রাহুর অবস্থান আছে। রাহু অবস্থানের ফলে কিন্তু মাথা গরম হবে মীন রাশির ক্ষেত্রে। প্রত্যেক ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে বলবো মাথা একটু ঠান্ডা রাখবেন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে, রাহুর অবস্থান হলেও একটা গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে বসে আছে, কারণ বৃহস্পতির ঘরে রাহুর অবস্থান, রাগ জেদটা কিন্তু বেড়ে যাবে। মীন রাশির কিন্তু দ্বিতীয় ঘর, কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে যে সঞ্চারটা হচ্ছে দ্বিতীয় পতি বৃহস্পতি, সেই বৃহস্পতি বর্তমানে আছে বৃষের ঘরে, 1 বছর থাকবে, 1 মে থেকে এসেছে, যার ফলে কিন্তু মেষ রাশির খুব ভালো আছে, মীন রাশির খুব ভালো আছে, বৃষ রাশির অত্যধিক ভালো ফল দেবে, অত্যধিক ভালো ফল দিবে এই গ্রহের সঞ্চারের ফলে। চতুর্থ ঘর থেকে বৃষ রাশিটা সৃষ্টি হচ্ছে, যে সৃষ্টিটা হয়েছে এই নক্ষত্রের পরিবর্তন, শনির নক্ষত্র নিয়ে বসে আছে, শতবিশা নক্ষত্রে যে বসে আছে, সেই নক্ষত্র নিয়ে কিন্তু ভীষণ একটা ভালো ফল দেবে। যেহেতু শনির নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র, যেহেতু শনির নক্ষত্রেই শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করছে, সঞ্চারটা হচ্ছে ভীষণ কিন্তু ভালো একটা যোগ দেবে। তার মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনার জায়গা যাদের চলছিল, তাদের গোলমাল চলছিল, সব ঠিক হবে। বিদেশে যাওয়ার জন্য রেডি হতে পারেন। হঠাৎ করে কিন্তু একটু সম্পর্ক দূষণ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু খেয়াল রাখবেন। বাকি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারের ফলে কিন্তু ভালো আছে। আধ্যাত্মিক চেতনা বাড়বে, বাড়িতে ভালো অনুষ্ঠান হবে, যার ফলে আপনি কিন্তু আনন্দে একদম ডগমগা হয়ে থাকবেন। সেই জায়গাটাও কিন্তু পাচ্ছি যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই চন্দ্র বর্তমানে বসে আছে বৃশ্চিকের ঘরে, বর্তমান এখন আবার 2.5 দিন বাদে চলে যাবে। সেই কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা ধাইয়া চলছিল, সেটা কিন্তু এই সঞ্চারের ফলে অনেকটা কিন্তু ভালো হবে। আর বৃশ্চিক রাশিরও শনির একটা ধাইয়া চলছে, সেটা আসছে আমি, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কর্কট রাশির ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টা একটু সোনা দানা কিনে রাখুন, একটু দামটা পড়লে সোনা কিনে রাখুন, পরে আপনার ভীষণ লাভ দেবে। শেয়ার বাজারে যুক্ত থাকলে কিন্তু করুন। যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দূষণ চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। মানসিক অস্থিরতা অনেক চলছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির ভালো হবে। এরপর আসে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি এখন কোথায় বসে আছে বলুন তো? সেই রবি বসে আছে এখন কর্কট রাশিতে। কর্কট রাশি রবির এই সঞ্চারের ফলে কিছুটা ভালো হওয়ার কথা আছে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। যশ ভাগ্য কম ছিল, যশ ভাগ্য বেড়ে যাবে, যেহেতু শনি দূরে চলে গেছে রবি থেকে। শনি আমরা জীবনে কিন্তু ফল কিন্তু দিয়ে দেবে, এবং অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু ভীষণ ভালো দেবে। আপনারা কাজকর্ম করছেন, চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু যেসব ঝুলে আছে চাকরি হবে, চাকরির জায়গায় প্রমোশন হবে। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ এখন রবির সাথে যুক্ত হয়ে বর্তমানে যখন অনুষ্ঠানটা করছে সেই টাইমে কিন্তু কর্কটের ঘরে বসে আছে, যার ফলে বুধ ডিসিশন মেক করতে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। যাদের কন্যা রাশি, আপনারা কিন্তু নিয়ে ফেলুন, বাড়িঘর দূর কিনে ফেলুন, গাড়ি ঘোড়া কিনে ফেলুন। কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করবেন, ফ্ল্যাটের জন্য 2 বছর বাদে ফ্ল্যাট দেবে, সেটা নিয়ে ফেলুন, করে ফেলুন, বুক করে ফেলুন। দুনুমুনু করবেন না, দোনামোনা চাল কিন্তু ডিস্টার্ব আছে। যেহেতু এখন ভালো বলছি, কিছুটা ভালো হবে এই কন্যা রাশির, কন্যা লগ্নের ক্ষেত্রে। চাকরি বাকরি পেয়ে যাবেন এই সময়, চাকরির প্রমোশন হচ্ছে না, হয়ে যাবে। শুধু যেহেতু কেতু আছে, হঠাৎ করে
চোট আঘাত লাগতে পারে, দুর্ঘটনা হতে পারে। যাদের কন্যা রাশির কন্যা লগ্ন 29 জুন থেকে 2024 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত সাবধানে থাকবেন। এই সঞ্চারের ফলে একটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। এরপর তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র এখন কর্কটের ঘরে অবস্থান করেছে। যারা তুলা রাশির ক্ষেত্রে একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে, বাড়িতে গৃহ অনুষ্ঠান বাড়বে, বিবাহ যারা হচ্ছিল তাদের হবে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। যেহেতু যে কুম্ভ রাশিতে সৃষ্টি হয়েছে এই যোগটা, সঞ্চারটা, নক্ষত্রের সঞ্চারটা নবম হয়ে হচ্ছে, নবম ঘর হচ্ছে, সেই নবমপতি কোথায় বসে আছে? কর্কটের ঘরে। অতএব এই নবম ঘর থেকে আমাদের ভাগ্য বিচার, ভাগ্য সুপ্রসন্ন হবে। দেখবেন এই সময়টা 29 জুন থেকে 2024 ভাগ্য সুপ্রসন্ন হবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। অনেক কিছু পট পরিবর্তন হতে পারে, বাড়ি চেঞ্জ হতে পারে, ফ্যাক্টরি যারা করছেন তাদের নতুন ফ্যাক্টরি যোগ হয়ে যেতে পারে, নতুন বিজনেসের একটা সূচনা হতে পারে। এই সময়ের মধ্যে প্ল্যান করলে কিন্তু ভালো কাজ হবে যাদের তুলা রাশি তুলা লগ্ন। চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে, ছেলেদের পড়াশোনায় প্রমোশন হবে, পড়াশোনায় উন্নতি হবে। যেহেতু তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র হচ্ছে বিদেশটা থাকে, বিদেশের মাটিতে কমফোর্টেবল জোন সৃষ্টি হবে, বিদেশে যেতে পারবেন। বিদেশের মাটিতে ভিসা প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে ভিসা না হলে আপনাকে চলে আসতে হবে দেশে। এরকম ঘটনা কিন্তু অনেক আসছে আমার কাছে, অনেক এসেছে, আর নাহলে চাকরিও নাই, কিছু নাই। সেই সব জাতক জাতিকা যদি তুলা রাশি তুলা লগ্ন হয়ে থাকেন, নো চিন্তা, চাকরিও যাবে না, আবার এক্সটেনশন হয়ে যাবে ভিসা, বা ওখানে যদি চেষ্টা করে থাকেন ওখানে নাগরিকত্ব পাওয়ার জন্য, গ্রিন কার্ড করার জন্য হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। এরপর আসবে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বসে আছে বৃষের ঘরে, বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গুরু মঙ্গলে ভালো জায়গা, ভীষণ ভালো আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। বৃশ্চিক রাশির শনির ধাইয়া চলছে, যেহেতু শনির রবির সঙ্গে দূরে চলে গেছে এবং বক্রি অবস্থা, বক্রি থেকে মার্গী থেকে বক্রিতে গেছে, যার ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এডুকেশন, প্রেম, ভালোবাসা সমস্ত কিন্তু ভালো হওয়ার যোগ আছে। সম্পর্ক দূষণ যাদের ছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখবেন সম্পর্ক জুড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু ডিভোর্স ভাব, চিঠিপত্র দিয়েছেন, চিঠি আদান প্রদান দেখবেন সব ছিঁড়ে দিয়ে আবার নতুন করে জয়েন লাগবে। প্রেম কেটে গেছিল তাদের দেখবেন প্রেম আবার চলে আসবে। যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ভীষণ ভালো একটা খবর আছে কিন্তু এইসব দিকগুলো ভালো হবে। যাদের ধনু রাশি ধনু লগ্ন, অর্থের বন্যা বয়ে যাবে, অর্থ প্রচন্ড ভালো হবে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে। এই মার্গে বক্রির ফলে হঠাৎ করে অর্থ আসতে পারে। যারা বিজনেস করছেন, সোনা রূপো বা মেটাল জাতীয় কোনো বিজনেস, তাদের উন্নতি প্রচন্ড ভালো হবে। প্রমোটিং লোহা লক্করের বিজনেস তাদের কিন্তু ভালো হবে শনির এই বক্রির ফলে। বক্রি অবস্থায় শনি কিন্তু ভালো ফল দেয়, সূর্যের দূরে গেছে বলে বারবার বলছে, কিন্তু বক্রি মানে সূর্য থেকে দূরে চলে গেছে। তো অতএব সেই বক্রি কিন্তু সূর্য যেহেতু ছেলে, শনি অনেকটা দূরে গেছে, নিজের কমফোর্টেবল জন্য নিজের মতে কিন্তু চলবে। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। অতএব শনি কিন্তু ভালো ডিসিশন দেবে। শনি ন্যায় নীতি পড়াবে যাদের ধনু রাশি ধনু লগ্ন, যেহেতু ন্যায় নীতির কারক গ্রহ। যারা রাজনীতির সাথে যুক্ত আছে তাদের ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে উন্নতি আছে। এই যে যাদের ভোট আসছে, যদি আবার যে ভোট হচ্ছে উপনে, তাদের যদি ধনু রাশি ধনু লগ্ন হয় নিশ্চয়ই জিতবে তারা। এখানে কিন্তু দেখা যাচ্ছে আরো কিছু রাশির জেতার ব্যাপার আছে। তারপরে আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে তো বললাম, কুম্ভ রাশির ক্ষেত্রেও বলেছি, মীন রাশির ক্ষেত্রেও বলেছি। এই যে মার্গী, এই মার্গীটা কিন্তু ভীষণ একটা ভালো ছিল, আবার বক্রিতেও কিন্তু একটা ভালো যোগ আছে। তার মানে সমস্ত রাশির ক্ষেত্রে আবার একটা উন্নতির যোগ আছে। 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত শনি তার নিজের নক্ষত্রে আছে, নিজের ঘরে আছে কুম্ভ রাশিতে, নিজের নক্ষত্র থেকে সে কিন্তু চলে আসছে একটা শতবিশা নক্ষত্রের শনির নক্ষত্রে। আবার কিন্তু সে অ্যাকচুয়ালি শনি কিন্তু তার শতবিশা নক্ষত্রে 6 ডিগ্রি 40 মিনিট থেকে এবং 20 ডিগ্রি পর্যন্ত তার অবস্থান। সেই ডিগ্রি কত নিয়ে, ভালো ডিগ্রি নিয়ে বক্রি অবস্থায় কিন্তু আসছে, তাতে কিন্তু অনেকের কিন্তু ভালো হবে। খুব ভালো থাকুন। সামনেই চলে যাচ্ছি আমি কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নই তং দেবী জগত মাত যোনি মধ্যে নমস্তুতে। যাদের বিশাল প্রবলেম চলছে, কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, এই কামাখ্যা ধাম কিন্তু ভীষণ একটা ভালো যোগ। এই সময় আগামী কিন্তু 22 জুন থেকে অম্বুবাচী পড়ছে, 22 জুন থেকে 26 জুন পর্যন্ত এই অম্বুবাচী। এই যোগটা কিন্তু মা জাগ্রতরিষ্ঠ হয়, আমাদের মা কিন্তু ধরিত্রী ঋতুমতি হয়।
ঋতুমতি ফলেই কিন্তু আমরা কিন্তু জন্মগ্রহণ করতে পেরেছি। কোনো মহিলা যদি ঋতুবতী না হয় তো সন্তান ধারণে সে অক্ষম। এই সময় ধরিত্রী কিন্তু ঋতুমতি হয়। আগামী 22শে জুন কিন্তু আষাঢ় মাসের বলছে মৃগশিরা নক্ষত্রের 3টি পাদ শেষ হবে এবং অম্বুবাচী শুরু হবে। 22শে জুন শুরু হচ্ছে, 26শে জুন পর্যন্ত থাকছে। এর ফলে কিন্তু মা কিন্তু এই বর্ষা এসে যাচ্ছে, বর্ষার এই প্রাককালে মা ধরিত্রী ঋতুমতি হয়। দেখবেন ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, এই বসুন্ধরা কিন্তু ঋতুমতি হয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে গাছপালা, এখন দেখবেন গাছপালাগুলো একদম আর কিছুদিন বাদে দেখবেন বর্ষা নেমে গেলে গাছপালাগুলো যেমন একটা নবজন্মে নবরূপে নবকলবরে সে তার জন্মগ্রহণ করেছে। এই ধরিত্রী বসুন্ধরা এই হয়ে যাওয়ার পর, ঋতুমতি হওয়ার পর ফুলে ফসলে ভরে যাবে কিন্তু আমাদের পৃথিবী। এই সময় কিন্তু আপনার জীবনও ফুলে ফসলে ভরে যাবে। যদি দুরন্ত খুব যদি প্রবলেম থাকে অবশ্যই এসে যোগাযোগ করুন। তাহলে কামাখ্যা ধামে বিশেষ যোগ্য আমি করবো। আমি চলে যাচ্ছি 25 তারিখে, 26, 27, 28, 29-এ ফিরবো। বিভিন্ন অনেক লোক কিন্তু কাজ করানোর জন্য দিয়েছি, যারা অনুষ্ঠানটা দেখে না তাদের জন্য বলছি। সর্বরক্ষা কবচ প্রায় শেষের দিকে আর নেই, আর দেয়া যাবে না মনে হয়, দেখতে হবে আমাকে কাউন্ট করে। কয়েকজন বিরাট ডিমান্ড। আর যারা জটিল সমস্যায় আছে, যারা প্রচণ্ড ভুগছে, কষ্টে ভুগছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কামাখ্যা ধামে এই কদিনের মধ্যে এসে যোগাযোগ করে কিছু কাজ করানোর জন্য ব্যবস্থা করুন। আমার কাছে হোক, যারা এইসব কাজ করেন তন্ত্রমত, তাদের কাছে। খুব ভালো থাকুন, সবার ভালো হোক এই কামনা করি। নমস্কার।